অভাবী সংসারের বিলাসিতা না করে একা হাতে সমস্ত কাজ সামলে কিছু সবজি চাষ করে আয় উন্নতি করেছি। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো রয়েছে। তো দেখো, সকালে কিছু কাজকর্ম করে ব্লগটা শুরু করছি। আর জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে, যাদের বাড়িতে অভাবী সংসার, তাদের প্রত্যেককেই জানো তো নিজের হাতে সমস্ত কাজ করে নিতে হয়। আর একা হাতে সমস্ত কাজ করলে যেন অনেকটাই গুছিয়ে করতেও হয়। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সংসারের সমস্ত কাজ একা হাতে যেমন করে নিতে হয়, ঠিক সেই রকম জানো তো, যে কোথায় কোন দিকটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনটাই সংসারের মঙ্গল হবে, সেদিকটাও কিন্তু আমাদের নিজেদেরকে খেয়াল রাখতে হয়। তো দেখো, এই যে আমি রুমটার জানালাগুলো ভালো করে পরিষ্কার করলাম ঝাঁটা দিয়ে। তারপর এই যে পালঙ্ক সাইডটা, এই দিকটাই তো তোমরা দেখেইছো, যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা জানো যে ওদিকটা জানো তো দেওয়াল ঠেসা, তার জন্য ওই মাঝে মাঝে মানে এক দুদিন ছাড়া ছাড়া ওই দিকটা ঝাঁট দিতে হয়। তো ওদিকটাই যেন ঝাঁটাটাও ঢুকেনি, আর অনেকটাই কষ্টে ঝুঁকে করতে হয়। তো ওই দিকটা থেকে ঝাঁট দিয়ে এলে না অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আসলে যাদের বাড়িতে এরকম জিনিসপত্র রেখে দিলে রুমটা অনেক ছোট হয়ে যায়, আর যে দিকগুলো ঝাড় দিবে সেই দিকে যদি জায়গা না থাকে, তাহলে অনেকটাই কষ্ট হয় ঝাড় দিতে। আর বাড়িঘর তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই দেখো, আমিও কিন্তু সকালবেলায় এদিক ওদিক করে ঝুঁকে বা শুয়ে যেরকম ভাবে হোক এই পালঙ্কর নিচ থেকে নোংরাগুলো বের করে দিচ্ছি। তো আমার প্রাণপ্রিয় বন্ধুদের কিছু কথা বলতে চাই। যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে কিছু কথা বলি। তো কিছুদিন ধরে জানো তো আমার ভিডিওতে কালো বর্ডার আসছে, আর কেন আসছে তা কিন্তু বুঝতে পারছি না। অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই জানো তো ঠিক করতে পারছি না। তোমরা যদি জানো যে এটা কিভাবে ঠিক করা যায়, অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো ঘরের এই চারিদিকটা যখন ঝাড় দিয়ে দিয়েছি, তারপর ভাবলাম যে আজ জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই আলমারিটা জানো অনেকটাই আমার শখের, অনেক যত্নের, তাই প্রতিদিন এটাকে একটু ভালো করে মুছে নিই। আগের দিন ভিডিওতে একজন কমেন্ট করেছিল, কোন দিদি ভাই কমেন্ট করেছো জানি না। তো সে জিজ্ঞেস করেছিল যে এই কলা বাগানগুলো কি তোমাদের? হ্যাঁ গো, ওই কলা গাছগুলো পুরো বাগানটাই আমাদের। আর আমাদের গ্রামটা অনেকটাই বড়, তবে গ্রামের মধ্যে সব থেকে বেশি বড় বাগান আমাদের। আরেকজন দিদিভাই আমার কমেন্ট করেছিল। তো ওই দিদিভাই কিন্তু আমি যখন চ্যানেল খুলেছি তখন থেকেই কিন্তু আমাকে অনেক ভালোবাসা দেয়, উমার গল্প কথা। আর ওই দিদিভাই যে ডাঁটা গাছটার কথা বলেছো, তো ওটা তো আমাদের কিনে আনা ডাঁটা ছিল, ওই ডাঁটাটার নাম হচ্ছে ব্যাঙই ডাঁটা। আর সেই ডাঁটাটা জানো তো কেটে নেওয়ার পর ভিডিওটা করেছিলাম, তাই তোমাকে পুরো ডাঁটাটা দেখাতে পারিনি। আশা করছি এরপরে যদি কোনোদিন বাড়িতে আনা হয় অবশ্যই কিন্তু তোমাকে দেখাবো। এখন দেখো, কিছু কাজকর্ম করে জানো জামা কাপড়গুলো মিলতে এসেছি। আর জানো তো বন্ধুরা, কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, কিছু শুকনো হয়েছিল আর কিছু শুকনো হয়নি। তো যেগুলো শুকনো হয়নি সেগুলো এখন মিলে দিচ্ছি। অন্যদিন কিন্তু ব্লগের প্রথমেই আমি দেখাই জামা কাপড় মেলা। আসলে অন্যদিন কিন্তু প্রথমেই আমি এই কাজটাই করি, তারপর বাকি কাজ। কিন্তু আজ সকালে না সেইভাবে এই দিকটায় আসা যাচ্ছিল না। রাত্রিতে অনেক বৃষ্টি হয়েছিল, খুব কাদা ছিল আর ঘাস ছিল, যার জন্য শাড়ি পরে এলে জানো মানে পুরোটাই ভিজে যায়। তাই একটু যখন রোদ দিল তখনকে কিছু কাজও করে নিলাম, আর এখন এসে জামা কাপড় মিলে দিয়েছি। প্রত্যেক বন্ধুকেই আমি একটাই অনুরোধ জানাচ্ছি, আমি গ্রাম থেকে একটা ছোট্ট অতি সাধারণ গ্রাম থেকে অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ হয়ে আমার লাইফের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরি। আর যদি ভালো লাগে অবশ্যই দেখো। তবে হ্যাঁ, যারা আমার পাশে রয়েছে তাদেরকেও বলছি আমার পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমেন্ট করবে।
তো কিসের জন্য জানি না, আমার চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। তো কি হলো কিছুই বুঝতে পারছি না। ওই যে ইচ্ছে ছিল ভিডিও করার, তাই নেমে পড়েছি, এর বেশি কিছুই জানা নেই। তো যদি পারো সবাই একটু পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। অবশ্যই কিন্তু ভালো মন্দ সবকিছু কমেন্ট করতে পারবে। আর ভালো মন্দ কমেন্ট করলে তবে কিন্তু আমি ভুল ঠিকগুলো বুঝতে পারবো। পুরো উঠোনটা ঝাঁটালাম না, ওইদিকে দেখো অনেকটাই কাদা ছিল, তাই এক জায়গায় জড়ো করে সবগুলো একটা গামলার মধ্যে ভরে নোংরা ফেলে দিয়েছি। এই নোংরা ফেলার যে ডাব্বাটা রয়েছে এটা জানো তো অনেক পুরনো, তবুও ফেটে যাওয়ার পর রেখেছি যাতে এই নোংরাগুলো অন্তত ফেলতে পারি। আসলে কি বলতো, আমাদের সংসারে জানো কিছু কিছু জিনিস, অনেক কিছু জিনিস যেগুলো হয়তো মনে হয় আর কাজে লাগবে না, ফেলে দিই। তবুও সব জিনিস হয়তো প্রয়োজন পড়ে না, কিন্তু কিছু জিনিস পরবর্তীকালে প্রয়োজন পড়ে। তো এই ডাব্বাটাও যেন বাসন ধোয়ার সময় ফেটে গিয়েছিল। আর আমি এটা এক সাইডে রাখি, কারণ বাড়ির মধ্যে ফাটা জিনিস রাখতে নেই। তো এখানে বাইরেটাতেই রেখেছিলাম, আর এখন আমার অনেকটাই উপকারে লাগে। যখন কোনো বড়সড় কোনো জিনিস যেগুলো ব্যবহার হবে না বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে উঠোনে পড়ে থাকা সমস্ত জিনিস আমি ওই গামলার মধ্যে ভরে নিই, তারপর আমাদের বাগানে যেয়ে ফেলে দিই, একটা ডাস্টবিন আছে সেখানে। এতে করে কি বলতো, চারিদিকে আর জিনিসগুলো ছড়াছড়ি হয় না। উঠোনটাও ভালো করে ঝাঁট দিয়ে কলপাড়টা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। তো কলপাড়ে সমস্ত কাজকর্ম করে ঝাঁট দিয়ে দিলে জানো এঁঠোগুলোও চলে যায়, আর কলপাড়টা খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে দেখো, ওই যে ছিল তোমার পাপোশটা, আর ছিল চটবস্তাটা ভেজা ছিল, তাই রোদে দিয়ে দিলাম। আসলে আমাদের সমস্ত সংসারে যাদের অভাবী সংসার তাদের তো আর কেউ করে দেবার নেই, তাই নিজেদের হাতেই একা হাতে সব গুছিয়ে করে নিতে হয়। আর গুছিয়ে করলে কোন জিনিসটা আমাদের কাজে লাগছে, কোনটা ভালো হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারি। সেই যে ভোর থেকে কাজ শুরু করেছি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি, তাও কিন্তু একা হাতে। আর জানো সংসারের সমস্ত কাজ করা হয়ে গেছে, এখন এই ঘর মোছাটাই বাকি ছিল। তো সব রুমগুলো মুছে শেষে আমি আমার রুমটাই এসেছি মুছতে। আর আমার রুমটাই দেখো, এই যে পালঙ্কর নিচটা ওটা কিন্তু শুয়ে শুয়েই মুছতে হয়। আর এখন এসে দেখলাম যে মা বেগুনগুলো ভেজেছিলেন। তো বেগুন ভাজার পর জানো তো এই গ্যাসের ওভেনটা এদিক ওদিক অনেক তেল এটা সেটা ছিটকেছে। আসলে রান্না করার যাদের অভ্যেস নেই তারা যেন তো গুছিয়ে পারে না। তো আমি ভাবলাম যে ভালো করে ধুয়ে দেব, কিন্তু না, এখন যা গরম দিয়েছে আর একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম ওপর থেকে একটু মুছে দিই, যখন রান্না বান্না করে নেব তখন সবটা ভালো করে আর একবার ধুয়ে নেব। আর ওভেনটাও তখন কিন্তু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে ধুতে হবে। তাই এখন একটু অল্প করে মুছে, এই যে বেঞ্চিটা আছে এখানে কিছু সবজি কাটা ছিল সেগুলো কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে ফেলে দিচ্ছি। সবজি কাটা বলতে ওই যে বেগুনের ডাঁটাগুলো ছিল, আর এমনি কিছু ছিল না, যেহেতু মুড়ি খাওয়ার জন্য শুধু বেগুন ভাজাই হয়েছিল। তো আমার সমস্ত বন্ধুরা, আমার উঠোনে আমি চাষ করেছি কুমড়ো গাছের। আর কুমড়ো গাছের বলতে এটা কিন্তু একটাই কুমড়ো গাছ, তোমরা তো জানোই। তো আমাদের মতন অভাবী সংসারে যদি আমরা একা হাতে সমস্ত কাজ সামলে তারপর কিছু সবজি চাষ করতে পারি যদি জায়গা থাকে, আর সেই সবজি যদি আমরা ভালো করে ফসল ফলাতে পারি, সেটা কিন্তু আমাদের সংসারে অনেক আয় উন্নতি ঘটায়।
যেমন নিজেদের বাড়িতেও আমরা সেটা খেতে পারবো, আবার কেউ কিন্তু কিনতে এলেও দিতে পারবো। আর পাড়ায় যারা থাকে পাশাপাশি অনেকেই কিন্তু এরকম ঘরোয়া সবজি খেতে চায়, তারাও কিন্তু খেতে পারবে। আর এতে করে সংসারেরও কিন্তু উন্নতি হবে আর নিজেরও কিছু আয় হবে। তো দেখো এই যে কুমড়ো ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর জানো তো এত এত ডাঁটা কিন্তু আমার নিজের জন্য কাটছি না, দুজন বলেছিল আমাকে দেবে, তবে তাদেরকে একদিন দিয়েছিলাম এমনি, আজ কিন্তু এমনি নেবে না, তারা কিনবে। আর এটা আমার অনেকটাই সুবিধে হয় যে বাড়িরও কিছু হয়ে গেল রান্না বান্নার জন্য সবজির জোগাড়, আর আমি কিন্তু কিছুটা লোককে দিতেও পারলাম। তো দুটোই হলো। আর এরকম যেন ছোটখাটো কিছু সবজি যদি নিজেদের হাতে একটু কষ্ট করে লাগিয়ে ফসল ফলাতে পারি, অনেকটাই কিন্তু আমাদের সংসারের উন্নতি হয়। এই যে কুমড়ো শাক ভাজা করেছি, আর করেছি কুমড়ো ডাঁটা আলুর পোস্ত, আর সঙ্গে রয়েছে ডাল। ডাল ছাড়া না কেউ খেতে পারি না। আর প্রত্যেকদিন ডালটা ভালোও লাগে না, কিন্তু আজকে ডালটাই করতে হলো গো, আর কোনো উপায় ছিল না। তবে আজকে মসুরের ডাল। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা জানো তো তোমরা দেখেছো আমি কোনোদিনই ফেলি না। এখানে একটা কলা গাছ লাগানো হয়েছে, নতুন কলা গাছ, সেটাতে দিতে এসেছি। তো আমার বন্ধুরা, আজকের এই যে ছোট্ট ব্লগটা আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলো না খারাপ লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই পাশে থেকেও সুন্দর একটা কমেন্ট করো। তো এখন ভাতের ফ্যান ফেলে দিয়েছি, বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।